এবারও আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা থেকে। ইকুরা বাস স্ট্যান্ড থেকে আমরা ইউনিক বাসে টিকিট পেলাম 950 টাকা। আমরা ভোর 5টার ভিতরে এসে নামলাম। নিজের সূর্যোদয় দেখতেছি কুয়াকাটা থেকে। যদি কুয়াকাটা থেকে তেমন সূর্যোদয় দেখা যায় না, এর থেকে ভালো দেখা যায় গঙ্গামতি চর থেকে। সময় স্বল্পতার কারণে আমরা সেখানে যেতে পারিনি, তাই কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে আমরা এখানে সূর্যোদয় দেখতেছি। আমাদের ট্যুরটা তেমন কোনো বড় ট্যুর না, আমাদের ছোটো একটা ট্যুর। আমরা কুয়াকাটাতে 3 থেকে 4 ঘন্টা সময় কাটাবো, সেই উদ্দেশ্যেই আসছিলাম। তো এই জন্য আমরা প্রতিটা স্পট ঘুরতে পারবো না, যদিও সময় স্বল্পতার কারণে। আমরা ভেবেছিলাম যে এবার আসলে হয়তো কুয়াকাটা তেমন একটা ঢেউ পাবো না। আসলে ওই ঢেউটা তেমন ছিল না, যদিও ঢেউয়ের পরিমাণ কমই ছিল। তার ভিতরও মানে ভালোই ছিল, মোটামুটি ঢেউ খারাপ ছিল না। সকাল দিকে একদম ঢেউ ছিল না, কিন্তু বেলা বাড়াবার সাথে ঢেউটা যেন আস্তে কিনে পড়তেছে, মোটামুটি ভালোই লাগছিল। তা আমরা একটা নির্জন জায়গায় চলে আসছিলাম কুয়াকাটা মেইন স্পট থেকে একটু ভিতরে, ঝাউবন। অবশ্য ঝাউবনটা এখন মৃত ঝাউবন নামে পরিচিত। সমুদ্রের কিনারায় দুষ্টুমি করতে খুবই ভালো লাগে। তো একটু দুষ্টুমি করে নিলাম হালকা পাতলা, মনে আনন্দে একটু বালু দিয়ে একটু খেলাধুলা করে নিলাম। অবশ্যই সমুদ্রে আসলে কতটা ভালো লাগে যারা আসেন তারাই বুঝে। তাহলে কুয়াকাটা আসলে একটু সময় নিয়ে আসতে হয়, কারণ কুয়াকাটাতে এক জায়গায় স্পট না, কুয়াকাটা স্পটগুলো হলো বিভিন্ন জায়গাতে। একটু সময় নিয়ে ঘোরাঘুরি করলে অবশ্যই ভালো লাগে। তো সেক্ষেত্রে 18 কিলোমিটার বিস্তৃত কুয়াকাটা সমুদ্র সৈকত। এই বাদে সীমাবদ্ধ নয়, এখানে আছে ঝাউবন, এখানে আছে ম্যানগ্রোভ বন, 3 নদীর মোহনা, গঙ্গামতি চর, সুন্দরবন, আত্রার চর, চুটকিপল্লী, রাখাইনপল্লী, মৎস্য আড়ত, বৌদ্ধ মন্দির, বিভিন্ন স্পটগুলো এখানে আছে। তো প্রতিটা স্পট ঘুরতে হলে সময় নিয়ে আপনাকে ঘুরতে হবে। আপনি যদি সুন্দরবন ঘুরতে চান, আপনাকে যেতে হবে 3 নদীর মোহনা। আর সুন্দর একটি সূর্যোদয় দেখতে হলে আপনাকে যেতে হবে গঙ্গামতি চর। এখান থেকে সূর্যটা খুবই সুন্দর দেখা যায়, যেহেতু নদীর কাছাকাছি থাকার কারণে খুবই সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখা যায়। সূর্য অস্তটা আবার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সুন্দরভাবে উপভোগ করা যায়। তো দুইটা জিনিসই একই জায়গায় পাওয়া যায়, সেটা হলো কুয়াকাটা। এই কুয়াকাটা খ্যাতি মৎস্যকন্যা নামে যে কুয়াকাটা স্থানটি আসলেই জনপ্রিয়। এই যে দেখছেন ঝাউবনটা, এটা খুব একটি সুন্দর স্থান, যেখানে আপনারা ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, টিকটক বিভিন্ন শুটিং প্লেস বলা যায়। এখানে আপনার বিভিন্ন রকমের লোকেশন আছে, এখানে ভিডিওতে দেখতেছেন। আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা। যেহেতু নিরিবিলি একটা পরিবেশে আমরা চলে আসছি মেইন স্পট থেকে। যারা চান যে মেইন স্পট থেকে একটু দূরে নিরিবিলির পরিবেশ ভালো সময় কাটাবে, আমি মনে হয় তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর জায়গা বিবেচিত হবে। চর গঙ্গামতি জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে ট্রলার যোগে বা স্পিড জোরে ওই পারে গেলে সুন্দর একটি ম্যানগ্রোভ বন আছে, যেখানে ঘুরে আপনার মন আনন্দে ফুটে উঠবে। যদি আমরা স্বল্প সময়ের কারণে এখানে যেতে পারি নাই, তাই আমরা অন্য কোনো স্পটে যাব না। আমরা শুধু কুয়াকাটা স্পটেই আছি, পাশাপাশি একটু দূরে, কুয়াকাটা থেকে কিছুটা দূরে, হয়তো 3 থেকে 4 কিলোমিটার দূরে আমরা দূরত্বে অবস্থান করতেছি। নির্জন জায়গা থাকবো বলেই আমরা এখানে বেছে নিয়েছি। জায়গাটা দেখতে খুবই নির্জন জায়গা, এখানে কোনো দর্শনার্থী নেই, একবারেই নির্জন। তবে বিকেল থেকে এখানে দর্শনার্থী খুবই ভালো থাকে, কারণ এখানে যেহেতু দোলনা আছে, ফটো তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস, আবার নির্জন একটি জায়গা, সবই মিলে সুন্দর একটা জায়গা এখানে আসে। তবে এখানে পর্যটকরা বিকেল থেকে বেশি আসে, সকাল থেকে থাকে না, কারণ সকাল থেকে রোদে থাকার কারণে এখানে পর্যটকরা দাঁড়াতে পারে না। কিন্তু কিছু গাছের সেবাও আছে এখানে। তবে এখানে পর্যটক সংখ্যা খুব সকাল থেকে কমই থাকে। এই জন্যই আমরা এই নির্জন জায়গাটা বেছে নিয়েছিলাম, যে সুন্দর একটি সমুদ্র সৈকত উপভোগ করবো বিদায়। যেহেতু মূল স্পটে আপনার এখানে ফটোগ্রাফার এবং বিভিন্ন লোকের কিসমিসি এবং আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন দিতে হয়। তো সেই তুলনায় আমরা নির্জন জায়গায় এসে আসছিলাম, যে আমরা নির্জন একটু সময় ভালো বিভিন্ন রকম সমুদ্র কাটাবো, সমুদ্র যদি উপভোগ করবো, সেই জন্য নির্জন জায়গাটাই বেছে নিয়েছিলাম। তাই আমার মতো যারা আপনারা চাচ্ছেন যে সুন্দর একটি নির্জন জায়গায় স্থানে উপভোগ করতে চান, আপনারা কুয়াকাটা থেকে মেন স্পট ছেড়ে 2 থেকে 3 কিলোমিটার ভিতরে আসলে এরকম সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন। আপনারা এখানে আসতেও পারেন,
অথবা আপনারা চাইলে এখানে অটো ভ্যান আছে, মোটর বাইক আছে, বিভিন্ন যানবাহনে চড়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার মাত্র ভাড়া হতে পারে 20 টাকা বা 30 টাকা। অনেকে আবার চলে যাচ্ছেন রাখাইনপল্লীতে ঘোরার জন্য। আচ্ছা, রাখাইনপল্লী জায়গাটা খুব সুন্দর। এখানে রাখাইনদের আদিবাসী যারা কুয়াকাটা ঘুরতে আসবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। 2 থেকে 3 দিনের সময় নিয়ে আসাটাই ভালো মনে করি। তাহলে আপনার কুয়াকাটা সুন্দর উপভোগ করতে পারবেন এক প্লেট দুপাখি। যেমন আপনার কুয়াকাটা উপভোগ করতে তার সাথে আপনারা সুন্দরবনটা ঘুরে যেতে পারবেন, কারণ আপনার 3 নদী মোহনা থেকে যদি চান এখান থেকে স্পিড বোটে করে ঘুরে আসতে পারেন সুন্দরবন। আর সেখানে আপনারা চাইলে একদিন কাটাতে পারেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যারা কুয়াকাটা আসবেন তারা 2 দিন থেকে 3 দিনের ট্যুরে নিয়ে আসবেন। তাহলেই আপনারা এক ঢিলে 2 পাখি মেরে যেতে পারবেন। এখান থেকে আপনারা গঙ্গামতি হয়ে বা 3 নদীর মোহনা দিয়ে আপনারা চলে যেতে পারবেন সুন্দরবনের ভিতরে। অবশ্যই সুন্দরবনের ভিতরে গেলে অবশ্যই ভালো লাগবে কোনো দেখতে পাচ্ছেন যে বিশাল বেশি ঢেউ কিন্তু কিনে আসতে পড়তেছে। এখন জোয়ারের সময় এই ঢেউগুলো বাড়তেছে আর ঢেউর তোরও বাড়তেছে। আর তার সাথে যেমন রোদের তোরও পুকুরও বেড়ে চলছে, কিন্তু সমুদ্রের কিনারে সেক্ষেত্রে আমরা বাতাসও ছিল মোটামুটি, তেমন বাতাস ছিল না, এই জন্য ঢেউর পরিমাণটা কম ছিল। আবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ঢেউ ছিল, খারাপ ছিল না, খারাপ লাগে না। যেহেতু আমরা 2-3 ঘন্টা ট্যুর নিয়েছি, তো সেখানে আপনাদের এত কিছু বলা বা বলতে পারবো না, দেখাতেও পারতেছিলাম না। আর যারা 2 থেকে 3 দিনের ট্যুর নেবেন অবশ্যই মনে করি তারা অবশ্যই কুয়াকাটা ছেড়ে কখনো যেতে চাইবে। আমার মনে হয় এত সুন্দর একটা প্লেস কুয়াকাটা, এটা বাংলাদেশে অন্য কোথাও পাবেন না। এটা শুধু কুয়াকাটা প্লেস বাংলাদেশের অন্যতম যদি সমুদ্র সৈকতের যে সুন্দর পরিচিতি লাভ করছে সেটা হলো কুয়াকাটা সুন্দর সৈকত। আমাদের ছোটোখাটো ট্যুরগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে আরও উৎসাহ দেন। এই কেমন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। এই কেমন বিদায় নিচ্ছি।